বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুশকি দূর করার হেয়ার প্যাক তৈরি করার সহজ পদ্ধতি। তো আমি অনেক দিন ধরে কিন্তু চুলে হেয়ার প্যাকটা ব্যবহার করি না। তো এই শীতকালে কিন্তু চুলে অনেক খুশকির সমস্যা দেখা দেয়। যাদের এই সমস্যা আছে তারা কিন্তু এই হেয়ার প্যাকটা ব্যবহার করতে পারেন, অথবা যাদের নেই তারাও কিন্তু ব্যবহার করতে পারেন, যাতে করে খুশকিটা না আসে। তো আশা করি পুরো ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন, তো একটু হলেও উপকার পাবেন। প্রথমে আমি কিন্তু বেশ কিছু পাতা, অ্যালোভেরা, গোলাপ ফুল এগুলো তুলে নিয়েছি। আপনারা নিশ্চয়ই ভিডিওতে দেখেই বুঝতে পেরেছেন। তো এখানে আমি জবা ফুল নিতে চেয়েছিলাম, বাট জবা ফুল গাছে নেই। আমি কিছু পাতা নিয়ে নিচ্ছি। তো জবা ফুল থাকলে ভালো হতো, অথবা না দিলেও কোনো সমস্যা হবে না। আমরা গোলাপ ফুল নিয়েছি। তো এইখান থেকে আমি কিছু পাতা নিয়েছি, আরও বেশ কিছু পাতা এখানে তুলে নিয়েছি। এখানে মেন যে উপকরণ সেটা হচ্ছে এই যে কালো কেশর, কেশরাজ অথবা কেশরাজ, যে নামেই চিনেন না কেন, এটা কেশুতি পাতা, এক একজন এক এক নামে চিনেন, সেটা নিয়েছি। আর নিয়েছি থানকুনি পাতা কিছু, আর এটা হচ্ছে মেহেদি পাতা। আর এখানে আমরা তুলসী পাতা, জবা পাতা তো গাছ থেকে তুলে নিয়ে আসলাম। তো এই পাতাগুলো আমি ভালোভাবে ধুয়ে নিব। কালো কেশর বা কেশরাজ গাছটা, এটা অনেক উপকারী চুলের জন্য। এটা চুলের উকুন দূর করতে সাহায্য করে, খুশকি দূর করতে সাহায্য করে, চুল ঘন কালো লম্বা করতে সাহায্য করে। ছোটোবেলা থেকে দেখে আসছি এই কালো কেশর বা কেশরাজ গাছের ব্যবহার। তো এটা একটু বেশি পরিমাণে নিতে হবে, আর খুব ভালোভাবে সবগুলো পাতা ধুয়ে নিতে হবে। অবশ্যই অবশ্যই ভালোভাবে ধুয়ে নিতে হবে, এতে করে ভালো একটা রেজাল্ট পাবেন। আর এগুলো যদি ভালো করে ধোয়া না হয় তাহলে ময়লা থেকে গেলে দেখা যায় উপকারের থেকে অপকারটা বেশি হয়ে থাকে। তো যাই হোক, এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এখানে আমি কিছু নিম পাতা ব্যবহার করছি। তো নিম পাতাটাকেও আমি এর সাথে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই পাতাগুলো কিন্তু সংগ্রহ করতে একটু কষ্টকর। আমি একটা হাস্যকর ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি। পাতাগুলো যখন খুঁজতে যাই তখন কিন্তু মানে মানুষ এমনভাবে তাকিয়ে থাকে যে পাগলের মতো কি খুঁজছি, এরকম একটা অবস্থা। তো এই পাতাগুলো আমি খুঁজে খুঁজে নিয়ে আসলাম। আর অ্যালোভেরাগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি। এই অ্যালোভেরা অনেকেরই আছেন যে অ্যালোভেরা দিলে অ্যালার্জির সমস্যা হয়। তো এটার মেন কারণ হচ্ছে অ্যালোভেরার মধ্যে যে হলুদ কষটা থাকে সেটা আমাদের চুলের জন্য অনেক ক্ষতিকারক। অ্যালোভেরাটা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর আমি এরকম একটু ছোট করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর এগুলোর সাইডটাকে কেটে আমি পাতাটাকে কেটে নিচ্ছি। এরপরও কিন্তু আমি খুব ভালোভাবে ধুয়ে নেব, যাতে করে অ্যালোভেরার যে কষটা সেটা না হয়, না থাকে এই অ্যালোভেরার মধ্যে। আমি পানির মধ্যে দিয়ে দিচ্ছি আর সবগুলো একইভাবে কেটে নেব। অ্যালোভেরা চুলের জন্য অনেক অনেক উপকারী। এটা চুলের আগাফাটা দূর করতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, চুল সিল্কি করতে সাহায্য করে, মানে পুরো ড্যামেজ রিপেয়ার করে দেয় অ্যালোভেরা জেল। তো গাছ থেকে এইভাবে ফ্রেশ অ্যালোভেরা জেলটা নিলে ভালো। আমি সবসময় গাছ লাগিয়ে রেখেছি, আমি গাছ থেকে নিয়ে থাকি এই ফ্রেশ পাতাটা। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই জানেন। তো এগুলো কেটে আমি পানির মধ্যে এইভাবে ভিজিয়ে নিয়েছি। এইভাবে করে ধুয়ে নিলে এই যে অ্যালার্জির সমস্যাটা সেটা আর হবে না। তো যাই হোক, এখন আমি 2টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। পেঁয়াজও কিন্তু চুলের জন্য অনেক ভালো। এটা চুল পড়া বন্ধ করতে সাহায্য করে, নতুন চুল গজাতে সাহায্য করে। মানে এটা অবশ্যই প্যাকের মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন। তো যারা পেঁয়াজের গন্ধটা পছন্দ করেন না তারা না দিলেও সমস্যা হবে না। তো আমি পেঁয়াজগুলোকে খোসা ছাড়িয়ে তারপর একটু ছোট করে কেটে নিচ্ছি। আর আজকের এই প্যাকটা মানে চুলের খুশকি তো দূর করবে, এছাড়াও চুলের আরও বিভিন্ন সমস্যার সমাধান করে দেবে। তো এখন আমি একটা ব্লেন্ডার জাগের মধ্যে এগুলো নিয়ে নিচ্ছি। সবগুলো পাতা এইখানে আমি নিয়ে নিচ্ছি, এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে কিন্তু এগুলো পাটায় পিষে নিতে পারেন। তো এগুলো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব যে আমি পেঁয়াজগুলোকে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি।
এখন হচ্ছে আমি এখানে যে একটা লেবু নিয়ে নিচ্ছি, লেবুটাকে কেটে নিচ্ছি, লেবুর রস দিয়ে দিব এখানে। তো লেবুর রসটা খুব বেশি ব্যবহার করার দরকার নেই, আমি এখানে এই 2 টুকরা লেবু নিয়ে নিয়েছি, এটাকে দিয়ে দিব। চুলের লেন্থ অনুযায়ী এটা ব্যবহার করতে হবে, খুব বেশি ব্যবহার করার দরকার নেই। তো আমি রসটাকে বের করে নিচ্ছি। তো লেবু রসটা বের করার পর এখন আমি অ্যালোভেরা জেলটাকে বের করে নেব। সবসময় কিন্তু আমি অ্যালোভেরা জেলটা কাঁটা চামচ দিয়ে বের করে থাকি। আজকে এভাবে চামচ দিয়ে আমি বের করে নিচ্ছি। এই অ্যালোভেরা জেলটাকে সব কিছুর সাথে ব্লেন্ডার করে নেব। আমি সবসময় কাঁটা চামচ দিয়ে বের করে নিই, কারণ ওইভাবে করলে আমার কাছে ভালো লাগে। ব্লেন্ডার করলে কিন্তু এই অ্যালোভেরা জেলটা একটু পাতলা হয়ে যায়। তো যাই হোক, আজকে আমি ব্লেন্ডার করে নেব, সেই জন্য এভাবে করে আমি চামচ দিয়ে জেলটাকে বের করে নিচ্ছি। তো এখানে কিন্তু আমি বেশ কিছুটা অ্যালোভেরা জেল নিয়েছি, আর অবশ্যই অ্যালোভেরা জেলটা ব্যবহার করার চেষ্টা করবেন। আজকের এই ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এই রকমই সহজ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকবেন। তো আমি অ্যালোভেরা জেল এবং লেবুর রসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে অনেকগুলো যেহেতু পাতা, তো উপরে উঠে গেছে, আমি একটু হাত দিয়ে এটাকে চেপে দিচ্ছি। ব্লেন্ডার করলে এগুলো এমনিতেই কমে যাবে। তো যাই হোক, এখন আমি যে গোলাপ ফুল নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখানে 2টা গোলাপ ফুল আছে, তো এগুলোকেও একটু ধুয়ে তারপরে দিয়ে দিতে হবে। তো এখন আমি এর মধ্যে একটা ডিম ব্যবহার করব। যারা ডিমের গন্ধটা পছন্দ করেন না, তারা ডিমের কুসুমটা বাদ দিয়ে দিতে পারেন, শুধু সাদা অংশটা দিতে পারেন। তো আমি পুরো ডিমটাই এখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে দিব। এখানে খুব বেশি পানি ব্যবহার করব না, সামান্য একটু পানি দিয়েছি যাতে করে এটা ব্লেন্ডার করতে সুবিধা হয়, সেই জন্য। পানি দিলে দেখা যাবে এটা অনেক বেশি পাতলা হয়ে যাবে। অ্যালোভেরা জেল গলে এমনিতেও পাতলা হয়ে যায়। তো আমি এটা ব্লেন্ডার করে নিয়েছি, এখন ঢেলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম মিহি করে ব্লেন্ডার করতে হবে। তো এটা আমি ব্লেন্ডার করে ঢেলে নিলাম। তো এখন আমাদের আরও একটা কাজ বাকি আছে, সেটা আমরা করতে চলে যাব। তো এইখানে একটা হাঁড়ির মধ্যে 1 গ্লাস পানি দিয়ে দিলাম। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দেব। চুলায় বসিয়ে কিছুটা গরম করে নিব, মানে পানিটা গরম হয়ে গেছে এমন অবস্থায় আমি তিসি বীজ দিয়ে দিচ্ছি এখানে, প্রায় 2 টেবিল চামচের মতো। তো এটাকে জাল করতে হবে, 5 থেকে 7 মিনিট জাল করলে দেখা যাবে তিসিটা একটা জেলে পরিণত হবে, মানে তিসির ভেতরে একটা পিচ্ছিল পদার্থ থাকে, সেটা বের হয়ে আসবে। তো 5 মিনিট এটাকে জাল দিয়ে নেব। 5 মিনিটের মতো জাল করে নিয়েছি, দেখতেই পারছেন এটা অনেকটা ঘন হয়ে এসেছে। এটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পানিটা একটু শুকিয়ে গেছে। আর এখানে একটা মানে জেলের মতো একটা ভাব চলে এসেছে। তো এখানে দেখে নিশ্চয়ই বোঝা যাচ্ছে না, এখন গরম অবস্থায় আছে। এটা যখন নামিয়ে নেব আর ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু অনেকটা মানে ঘন হয়ে যায়। আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, এইরকম জেল হয়ে যাবে। তো চাইলে আরও একটু জাল করতে পারেন, অথবা এইরকম অবস্থাতে নামিয়ে নিতে পারেন। তো এটা নামিয়ে রেখে দেওয়া যাবে না, সাথে সাথে কিন্তু এটাকে ছেঁকে নিতে হবে, তা না হলে দেখা যায় এটার পরবর্তীতে ছাকা যায় না, এটা ছাঁকনি দিয়ে পড়বে না, অনেকটা ঘন হয়ে যায়। তো এখন আমি এটা গরম অবস্থাতে চুলা থেকে নামিয়ে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি। যে প্যাকটা আমরা তৈরি করলাম সেটার মধ্যে সরাসরি গরমটাকে আমি ঢেলে দিয়েছি। তো অর্ধেকটা দিয়ে আমি মিশিয়ে দেখে নিচ্ছি, বাকিটুকু আমি এখানে দিয়ে দিব। ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হলে কিন্তু ছাঁকনি দিয়ে এটা পড়তে চাইবে না, জেলটা অনেক বেশি আঠালো হয়ে যাবে। পুরো জেলটাকেই আমি দিয়ে দিলাম। তিসির জেল আমাদের চুলের জন্য অনেক অনেক উপকারী। তো এটা প্রাকৃতিকভাবে চুলটাকে স্ট্রেট করতে সাহায্য করে, চুলের গোড়া শক্ত করে, চুল লম্বা করে, চুল আগাফাটা দূর করে, ড্যামেজ রিপেয়ার করে। তো এখন আমি এখানে ব্যবহার করব তেল। এইখানে আমি আমার ঘরে তৈরি করা অর্গানিক তেল ব্যবহার করছি। আপনারা চাইলে নারিকেল তেল ব্যবহার করতে পারেন, অথবা যে তেল ব্যবহার করেন সেটাই দিতে পারেন। আমি এই তেলটা দিয়ে দিয়েছি। এই তেলটা অনেক অনেক উপকারী চুলের জন্য। চুলের গোড়া শক্ত করতে সাহায্য করে, চুল লম্বা করতে সাহায্য করে, মানে অনেক উপকারিতা। যাই হোক, আমি তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যাতে করে সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশে যায়। তো কিছুক্ষণ ধরে আমি এটাকে মিশিয়ে নেব।
এই প্যাকটা সপ্তাহে 2 দিন চুলে যদি ব্যবহার করা যায়, খুশকি তো চলে যাবে, সাথে চুল মজবুত হবে, চুলের গোড়া মজবুত হবে, চুলের আগা ফাটা দূর হবে, চুল লম্বা করতে সাহায্য করবে, চুল পড়া কমে যাবে, মানে চুল পড়া অনেকটা কমে যাবে। তো যাই হোক, আমি এটাকে মিশিয়ে নেওয়ার পর একটা পলিথিন দিয়ে এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। মানে 10 মিনিট পরে আমি ফিরে এলাম, 10 মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম। এরপরে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এই প্যাকটা কিন্তু তৈরি একদম চুলে ব্যবহার করার জন্য। এটাকে চুলের মধ্যে খুব ভালোভাবে, চুলের গোড়া থেকে আগা পর্যন্ত খুব ভালোভাবে লাগিয়ে দিতে হবে। এরপর আপনারা 20 থেকে কমপক্ষে 20 থেকে 30 মিনিট এটাকে চুলের মধ্যে লাগিয়ে রাখবেন। এরপর ভালো মানের শ্যাম্পু দিয়ে চুলগুলোকে ধুয়ে ফেলুন। তারপর দেখুন চুলটা কত সফট অ্যান্ড সিল্কি হয়ে যাবে। সপ্তাহে অন্তত 1 দিন যদি ব্যবহার করতে পারেন তাহলেই কিন্তু ম্যাজিকটা দেখতে পারবেন। ধীরে ধীরে চুলের সকল সমস্যা দূর হয়ে যাবে। আশা করি ভিডিও ভালো লেগেছে। আজকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।